আমি আজ মসজিদে ইমাম সাহেবের মুখ থেকে শুনেছি, তিনি বলতেছেন যে ব্যক্তি মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা এমনকি যদি এই মাদ্রাসায় পড়তে গিয়ে বড় অবস্থা মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা এর বদলে নবীগণে পরস্পরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাদ্রাসায় যেতে চাই। তো তার মা বলেছেন, ঠিক আছে, তুমি আরেকটু বড় হও, যখন একা একা যাইতে পারবো তখনই তোমাকে মাদ্রাসায় ভর্তি করাই দেবো। ছেলে বললো, মা গো, আমি তো এখনই একা একা সব জায়গায় যেতে পারি, আমাকে এখনই মাদ্রাসায় ভর্তি করাই দেব। শুধু তাই নয়, আমি মসজিদে ইমাম সাহেবের মুখে শুনেছি, তিনি বলেছেন মাদ্রাসায় যদি আপনাদের কারো কোনো সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান, তাহলে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেবেন। মা গো, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেবো। মা বলতেছেন, বাবা, তুমি যে ওয়াকফ করার কথা বলছো, ওয়াকফ কাকে বলে তুমি জানো? না মা, আমার তো তা জানা নেই। ওয়াকফ হলো এমন একটা জিনিস, আমি যদি তোমাকে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেই, তুমি আর কোনোদিন আমাকে ফিরে পাবে না। এটা হলো ওয়াকফ করা। তো ছেলে বলতেছে, মা গো, আমি যদি নবীগণের পরস্পরে জান্নাত পেতে চাই আর এর বিনিময়ে তোমাকে হারিয়ে দূরে থাকতে চাই, আমি এটার মধ্যে রাজি, তুমি আমাকে মাদ্রাসা ওয়াকফ করে দাও, আমাকে মাদ্রাসা ভর্তি করে দাও। এই নিয়ে মা পেরেশান হয়ে গেল। রাত্রিবেলায় সারা রাত আর ঘুমাতে পারেন না, চিন্তা করতেছেন যে কি করবো। তো তিনি ভাবতে লাগলেন, যখন বাচ্চার বাবা ছিল তখনও আমার সংসার চলছিল, এখন বাচ্চার বাবা নাই, আমার সংসার চলতেছে। যখন এই বাচ্চা না থাকে তখনও আমার সংসার চলবে। আমার এই আশা করা লাগবে না যে সন্তান বড় হবে, সন্তানের কামাই খাবো, সন্তানে আমাদেরকে আর সংসার চালাবে, এই কথা আমার বলার দরকার নাই। তাওয়াক্কুল ইলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা। আল্লাহ তাআলা যেভাবে এখন স্বামী ছাড়া সংসার চলে গেছে, সন্তান ছাড়াও আমাকে সংসার চালাবে। সকালবেলা উঠে সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা, তুমি যে বলছিলা মাদ্রাসায় পড়বা, তোমাকে ওয়াকফ করে দেওয়ার জন্য, যাও, আমি তোমাকে মাদ্রাসায় দিয়ে দিলাম, আমি তোমাকে ওয়াকফ করে দিলাম, আল্লাহর রাস্তায় তুমি যাও, মাদ্রাসায় পড়ো। তোর সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মায়ের বিচ্ছেদের বেদনা এটা একমাত্র শুধু মাই জানে। সাধারণত কোলে পিঠে মানুষ করে সন্তান যখন ইন্তেকাল করেন, বাবা এই সন্তানকে যখন, এই লাশকে যখন কাঁধে বহন করেন, এর থেকে দুনিয়াতে এর থেকে কঠিন বোঝা হতে পারে না। সে যত বড় বোঝাই বহন করুক না কেন, 1 মণ, 10 মণ, 50 মণ, কিন্তু যদি কোনো সন্তানের লাশ সে কাঁধে নেই, এর থেকে বড় বোঝা পৃথিবীতে নাই। যখন সন্তানের জানাজা পড়ায়, এর থেকেও এরকম অপরূপ দৃশ্য বাবার চোখে আর কোনো জিনিস পড়ে না, যে সন্তানের জানাজা বাবা পড়তেছে। আর এই সন্তানকে যখন কবরস্থানে নিয়ে মাটি দেয়, এর থেকেও কঠিন কষ্টদায়ক জিনিস বাবার মনে হতে পারে না, নিজের হাতে সন্তানকে কবর দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি পুরুষদেরকে জানাজা পড়ানোর জন্য, পুরুষদেরকে মাটি দেওয়া, মানুষকে কবরে নেওয়ার মাটি দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, বাট এখানে মহিলাদেরকে, নারীদেরকে আপনি অনুমতি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তর দিলেন, শোনো, একজন বাবা তার সন্তানের লাশকে কাঁধে নিয়ে যায়, তার কাছে যত বড়ই বোঝা মনে হোক না কেন, কিন্তু সে যাইতে পারে, তার জানাজাও পড়াইতে পারে, শেষ পর্যন্ত তাকে কবরে নিয়ে কবরে রেখে উঠে চলেও আসতে পারে। কিন্তু এই জায়গায় যদি আমি নারীদেরকে অনুমতি দেই, একজন মা হয়তো আবেগের বেশে কবরস্থান পর্যন্ত যাইতে পারবে, সন্তানকে কবরে রেখে সেখান থেকে উঠে আসার মতো তার মা কখনো সম্ভব হবে না, কখনো সন্তানকে কবরে রেখে উঠে আসতে পারবে না। তো সেখানে সেই মা সন্তানের বিচ্ছেদ, সন্তান যখন রাস্তা দিয়ে যাইতেছেন, যতটুকু চোখ দৃষ্টিতে পড়ে ততটুকু চাই তাকে দেখলেন, আর কান্না করলেন, আর ফরিয়াদ করলেন, হে আল্লাহ, স্বামী হারা হয়েছি, আর সন্তানকেও আল্লাহ তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তুমি তার খেয়াল রেখো।
আমার এই সন্তান যদি তার বাপের মতো হয়ে যায়, আমার এই সন্তান যদি আলেম হয়ে যায়, তো এটাই আমার কামনা, এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। এই সন্তান বাড়ি থেকে বের হয়ে গেলেন, প্রথমে কুরকুব, সেখান থেকে বসরা, সেখান থেকে মসুর, সেখান থেকে বাগদাদ, সেখান থেকে মিশর রাজধানী, মিশরের রাজধানী কায়রোতে এক আলেমের সাথে দেখা সাক্ষাৎ। তো আলেমকে বলতে লাগলেন, হযরত আমি আপনার কাছে এলেম শিখতে চাই। আর এছাড়াও এই 4-5টা রাষ্ট্রের মধ্যে সে এলেম শিখে মোটামুটি ভালোই এলেমের অনেক স্বাদ পেয়ে গেছেন। তো আলেমকে বলতে লাগলেন, উস্তাদজি আমি আপনার কাছে এলেম শিখতে চাই। উস্তাদজি বললেন, আমার কাছে এলেম শিখবা? আমার কাছে এলেম শিখা একটা নিয়ম আছে, যে সেই নিয়ম তুমি মানতে পারো তাহলে শিখতে পারো। তো কিরকম নিয়ম? আমার কাছে এলেম শিখতে হলে প্রথমত আমি ছুটি দেওয়া ছাড়া তুমি কোনোদিন ছুটি নিয়ে বাড়িতে যেতে পারবে না, এটাই সত্য। তো ঠিক আছে, আপনি যতদিন পর্যন্ত না বলবেন, না ছুটি দিবেন, ততদিন পর্যন্ত আমি আপনার কাছে ছুটি চেয়ে বাড়িতে যাব না। তো এভাবে উস্তাদের কাছে পড়াশোনা করতেছেন, দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে একে একে 20 বছর চলে গেল। উস্তাদের কাছে তিনি এলেম শিখতেছেন। পরিপূর্ণ 20 বছর হওয়ার পর উস্তাদ বলতেছেন, সুফিয়ান, ছেলেটার নাম হলো সুফিয়ান, সুফিয়ান আমি তোমাকে একটা উপাধি দিলাম, সাউরি। সুফিয়ান সাউরি, তুমি তোমার গায়ের জামাটা খুলে ফেলো। তো সে ছাত্র উস্তাদের কথা মেনে গায়ের জামাটা খুলে ফেললেন। তৎক্ষণাৎ উস্তাদ নিজের গায়ে জামা খুলে ছাত্রের গায়ে জড়িয়ে দিলেন, পরাইয়ে দিলেন, বললেন, নাও আমি আমার জামাটা তোমার গায়ে পরাইয়ে দিলাম। তারপর প্রশ্ন করলেন, সুফিয়ান তোমার মাথার টুপি থেকে তোমার পাগড়িটা খুলে ফেলো। তো উস্তাদের নির্দেশ অনুযায়ী ছাত্র তাই করলো। উস্তাদ নিজের মাথা পাগড়ি খুলে ছাত্রের মাথায় পাগড়ি পরাইয়ে দিলেন, আর বললেন, যাও আমার সিনার মধ্যে যা ছিল সম্পূর্ণ সবকিছু তোমার সিনার মধ্যে দিয়ে দিলাম। আজ তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন যাও, তুমি তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হও। এখানেও আবার দিচ্ছে 20টা বছর উস্তাদের সাথে একটা সম্পর্ক, মায়া মহব্বত করে গেলেন। উস্তাদ বলতেছেন, সুফিয়ান তুমি যখন বাড়িতে যাইবা, তোমার আম্মুকে যদি জীবিত পাও আমার সালাম দিও। আর এই কথা বললো যে বিধবা এক মায়ের সন্তানকে তার কাছ থেকে দূরে রাখার জন্য আমি যে অপরাধ করেছি সে যেন আমাকে ক্ষমা করে দেয়। আর যদি তোমার মাকে জীবিত না পাও, তাহলে তার কবরস্থানকে আমার এই সালামটি পৌঁছে দিও, আমার এই কথাগুলো তুমি পৌঁছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি উস্তাদের কাছ থেকে একজন আরেকজনকে কান্না করে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, এভাবে শেষ পর্যায়ে বিদায় ঘন্টা বেজে গেল। উস্তাদের কাছ থেকেও বিদায় নিলেন, বিদায় নিয়ে বাড়ির পথে উদ্দেশ্যে রওনা হলেন। তো যখন নিজ এলাকায় এসে পৌঁছলেন, রাত অর্ধরাত হয়ে গেল, 20 বছর হয়ে গেল। এখন এলাকার অবস্থা তো পাল্টে গেছে, কোনটা নিজের ঘর কোনটা নিজের বাড়ি চিনতে খুব কষ্ট হয়ে গেছে। অর্ধরাতে এলাকা আসলো, নিজের বাড়ি খুঁজতে 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 শেষ রাত হয়ে গেল। তখন দেখা গেল একটা কাঠের দরজা, আর মনে মনে ভাবতে লাগলো, এটাই মনে হয় আমার বাড়ি। দরজার মধ্যে কারাঘাত করলো, আওয়াজ করলো। ঘর থেকে মা বলতেছেন, মা ও শেষ সাথে উঠো তাহাজ্জুদ নামাজের জন্য। তাকবীর দিবেন, হাত উঠে ফেলেছেন, নামাজ পড়ে শুরু করে দিবেন। এই মুহূর্তে দরজায় আওয়াজ। মা ভিতর থেকে বলতেছে, এত রাত শেষ পর্যায়ে কি আমার দরজায় আওয়াজ করতে শুরু করলো। মার গলার আওয়াজ শুনে সন্তান চিনে ফেললেন, এটাই তো আমার মা, এটাই তো আমার মায়ের কথার আওয়াজ। দরজার বাহির থেকে সন্তান বলতে লাগলো, মা গো আমি তোমার সেই কুলের সন্তান সুফিয়ান, উস্তাদ উপাধি দিয়েছে সাউরি, আমি সুফিয়ান সাউরি তোমার কুলে আবার ফিরে এসেছি, দরজা খুলো। মা সন্তানের কথা শুনে আত্মহারা হয়ে গেলেন খুশিতে, যে যাক আমি তো এতদিন ভাবছিলাম হয়তো আমার সন্তান হয়তো পৃথিবীতে নাই। আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ নিয়ে এতদিন করছিলাম, আল্লাহ গো তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এসো, এখন সন্তানও নাই, সন্তানকে কেড়ে নিয়ে এসো। হয়তো তারা দুইজন একসাথে আছে, আমি মরার পর আমরা তিনজনকে তুমি জান্নাতে একসাথে দেখা করার তৌফিক দিও। আমি এতদিন পর্যন্ত এই ফরিয়াদ করেছিলাম, যার সত্যি বিষয়ে আমার সন্তান আবার ফিরে এসেছে,
খুশি আত্মহারা হয়ে সে মা দৌড়ে এসে দরজায় চিৎকারে দরজা যখন দরজা খুলবেন তখনই তার মনে পড়ে গেল সেই ওয়াকফের কথা, যে হ্যাঁ আমি তো আমার সন্তানকে ওয়াকফ করে দিয়েছিলাম। তখন তার সন্তানকে দরজা না খুলে দরজা থেকে নামিয়ে বলতে লাগলো, হে সুফিয়ান, বিদায়ের সময় আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ যেটা বললেন, মা হ্যাঁ আমার খুব মনে স্মরণ আছে, যে আপনি বলেছিলেন যাও আল্লাহর রাস্তায় তোমাকে ওয়াকফ করে দিয়েছি। তো মা বলতে লাগলেন, এই 20টা বছর যে তুমি পড়ালেখা করেছো, 20 বছরে কি ওয়াকফের মাসলা পড়ো নাই? হ্যাঁ মা ওয়াকফের মাসলা তো পড়েছি। কি ওয়াকফের মাসলা শোনাও দেখি। তখন সন্তান বলতে লাগলেন, যে ওয়াকফের মাসলা হলো যদি কেউ কোনো জিনিস ওয়াকফ করে দেয়, যদি কোনো গোলামকে ওয়াকফ করে দেয় তাকে আজাদ করা যাবে না, পুনরায় ওয়াকফের জিনিস পুনরায় বিক্রয় করা যাবে না, ওয়াকফের জিনিস পুনরায় দান করাও যাবে না, ওয়াকফের জিনিস পুনরায় ফেরত দেওয়া যাবে না। তখন আমরা বলতে লাগলাম, সুফিয়ান আমি যে এখন দরজা খুলি তুমি তো আমার কাছে ফিরে আসবে, তাহলে তো ওয়াকফের মাসলার সাথে এটা হয় না, তুমি তো আবার আমি তোমাকে ফেরত নিয়ে যাইতেছি। তো সুফিয়ান তুমি চলে যাও, আমি তোমার সাথে আবার দেখা করতে চাই হাশরের ময়দানে, আমি ওয়াকফের জিনিস কখনো ফেরত দিতে পারবো না। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সেখানে মার সাথে সাক্ষাৎ না করতে পেরে অনেক কষ্টে বেদনায় কান্না করে সেখান থেকে শেষে রওনা করে দিলেন, মক্কায় পৌঁছলেন। মক্কায় বসে ইতিহাস সাক্ষী, মক্কার মানুষগুলা তখনকার যুগে সুফিয়ান সাউরিকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হিসেবে, শ্রেষ্ঠ মুফতি হিসেবে তারা প্রাধান্য দিয়েছিলেন। মক্কায় পৌঁছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া দিয়েছিলেন যে রেশমি কাপড় পরা হারাম। আর হুজুরদের কিছু কিছু ফতোয়া কখনো সরকারের বিরুদ্ধেও চলে যায়। তখনকার সরকার ছিলেন জাফর মনসুর। তখন তিনি যে জামাটা দিতেন সে জামাটা ছিল রেশমি কাপড়ের জামা। তখন ফতোয়া চলে গেল সরকারের বিরুদ্ধে। যখন সরকার শুনতে পেল এক মুফতি সাহেব তার বিরুদ্ধে ফতোয়া দিল, তখন তো জাফর মনসুর বলতে পারলেন যে আমি মক্কাতে এসে তার ব্যবস্থা নেব, মক্কাতে এসে তাকে প্রথমেই মক্কা শরীফের সকলের সামনে তাকে ফাঁসিতে ঝুলাবো। এই কথা শোনার পর যখন আওয়াজ শুরু হয়ে গেল, বাদশাহ জালেম বাদশাহ আসতেছেন মক্কাতে, তখন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে তার বন্ধু ওয়াইস এসে বলতে লাগলো যে তুমি এখান থেকে ভাগো, জালেম বাদশাহ আসতেছে তোমাকে হত্যা করার জন্য, তুমি এখান থেকে ভাগো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা এখান থেকে কোথায় ভাগবো? আল্লাহ তাআলা তো বলতে যদি তোমরা কোথাও ভাগো তাহলে আমার দরবারে আসো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আলেমরা অর্থাৎ হুজুররা যদি ভাগার চিন্তা ভাবনা করে তাহলে একমাত্র মসজিদের জায়গা মাঝে ভাগে, আর যদি দেশের কেউ ভাগে তাহলে আকাশ পথে উড়াল দেয়। তো যাই হোক, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে একদিকে কাবা শরীফ, অন্যদিকে আসওয়াদ পাথর এর মধ্যখানে একটা সাদা জায়গা আছে, সেখানে গিয়ে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি খিলাফে ধরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ফরিয়াদ করতেছেন, আল্লাহ গো, বাপ হারা সন্তান আমি, মাকে পেয়েও মাকে হারাইলাম, এই পর্যন্ত এরম শিক্ষা করার জন্য মার ভালোবাসাও পেলাম না। আল্লাহ আমি একথা বলবো না যে আমি এলেমের জন্য তোমার কাছে কিছু একটা চাইতেছি, আমি এটাও বলবো না। আমি শুধু একটা কথাই বলবো যে আমার যখন বাড়িতে ফিরে গিয়েছিলাম, আমার মার কাছে যাব, তখন আমার মা বললেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, সুতরাং তোমাকে আমি ফেরত দিতে পারবো না। আল্লাহ গো, আমার এই মার ওয়াকফটা যদি সত্য হয়ে থাকে, আমি তোমার কাছে কসম করে বলতেছি, আমার মায়ের এই ওয়াকফের কারণে তুমি এই জালেম বাদশাকে মক্কাতে আসা
আসার তৌফিক দিও না। আর যদি জালেম বাদশাহ মক্কাতে এসে যায় তাহলে আল্লাহ তোমার সাথে আমার বন্ধুত্বটা থাকবে না। তখন তার বন্ধু বলতো, হে সুফিয়ান, তুমি কি বলতেছো? আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব থাকবে না মানে? তুমি তো উল্টা বলে ফেলেছো। তোমার সাথে আল্লাহ তাআলা যে বন্ধুত্ব না রাখেন, আল্লাহ তাআলা কিছু আসা যায় না। আল্লাহ তাআলা তুমি বান্দা ছাড়া আল্লাহ তাআলা বান্দার কোনো অভাব নেই। সুফিয়ান সাওরি বলতেছেন, তুমি চুপ থাকো, আমাকে আমার কথা বলতে দাও। এখন আমি বলতেছি, সুতরাং আমাকে আমার কথা বলতে দাও। যখন সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ বললেন, হে আল্লাহ, ওয়াক্তের কসম, তুমি এই জালেম বাদশাকে যদি মক্কায় আইসা যায় তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। তো কিছুক্ষণ পরে ঘোষণা হয়ে গেল, মক্কায় কানাঘুষি চলতেছে যে জালেম বাদশাহ যখন মক্কা আসতে লাগলেন, মক্কার প্রতিমধ্যে যে ঘোড়া দিয়ে তিনি আসতেন সে ঘোড়ায় তাকে ঘোড়ার পিঠ থেকে পালিয়ে ঘোড়ার সামনে দুই পা দিয়ে সামনে দুই ঘোড় দিয়ে তার গলার মধ্যে শ্বাসরুদ্ধ করে হত্যা করলেন। এই কথা যখন মক্কায় গলিতে গলিতে ছড়িয়ে পড়ল, তখন তার বন্ধু দৌড়ে এসে বলল, হে সুফিয়ান, তার হাত ধরে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, সুফিয়ান, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি জানি না যে তুমি আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক। সাধারণ একটা হলো